ধৈর্য, সবর। ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। এই ধৈর্যকে আমরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। প্রথমত এক্সাম্পল দিতে চাই বাংলাদেশকে নিয়ে। এখানে বিএনপির লোক আছেন, জামাতের লোক আছেন, মেবি আওয়ামী লীগের ভাইরা অনেকে আছেন, মেবি থাকতে পারেন। আমরা কাউকে হেট করি না, ঘৃণা করি না। যে তওবা করে ফিরে আসবে সে আমার কলিজার টুকরা ভাই হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, দেশটা সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে কয় তারিখে? আপনার কি ভয় পান? কয় তারিখ? 5 আগস্ট। ঠিক দুপুর বেলায় আমরা জানলাম যে আমাদের আপা আর বাংলাদেশে নেই, উনি চলে গেছেন। আচ্ছা, আমি আপাকে দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য আসলে আমার মূল উদ্দেশ্য শব্দকে হাইলাইট করব। জাস্ট আপনার মাথায় ঢোকাতে চাই যে সবরটা আসলে কাকে বলে। আপনারা জানেন যে উনি যাওয়ার পরে আমাদের দেশের যিনি ইন্টারিম গভর্নমেন্ট, তার প্রধান উপদেষ্টা নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি ক্ষমতার চেয়ারে যখনই বসলেন, বাস সব দলের যত চাওয়া পাওয়া আছে সব রাস্তায় নেমে গেল। আমার দাবি মানতে হবে, মানতে হবে। এত দাবি বাংলাদেশ 16 বছর কোথায় ছিল ভাইরা? বলেন না আপনারা সবাই, বলে। এবার একটু বোঝার ট্রাই করেন। ডক্টর ইউনূস যদি বলতেন যে বাবা রে বাবা, এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না, আই এম সো সরি, আই এম গোইং টু রিজাইন, এই ক্ষমতা আমার লাগবে না, যদি তিনি সেই সময়ে রিজাইন দিয়ে পদত্যাগ করতেন, তবে আজকে এই সোনার বাংলাদেশ দেখার মতো সৌভাগ্য আমাদের হতো না। উনি যত কষ্ট হোক, যত চাপ হোক সামলে নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিগত রোজার মাসে পণ্যের দাম অন্য রোজার চাইতে অনেক কম ছিল, সবজির দাম কম ছিল। এবং আমরা দেখতে পেয়েছি ধৈর্য ধারণ করলে আগামী বাংলাদেশকে সোনার বাংলাদেশের গড়ানো সম্ভব হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক পয়েন্টে যাব। এখানে অনেক যুবক এসেছেন, অনেক মুরব্বীরা এসেছেন। এখন যে কথাটা বলবো এটা যুবকদের কাজে আসবে, বোনদের কাজে আসবে। এখানে অনেক বেকার যুবক বসে আছে, অনেক অনেক বেকার আছে এখানে, আমি জানি। আমার আব্বা জান যারা এসেছেন, আপনাদের পায়ে আমার হাত। আব্বা জান যারা এসেছেন, আব্বা জান, এই দেখেন, আমাকে দেখেন। আমি আমার ক্লাসের, আমি শো অফ করছি না, ভাবনা অহংকার না, আমার ক্লাসের আমি 1 নাম্বার ছাত্র ছিলাম, ফার্স্ট বয়। বাট বিশ্বাস রাখেন, ক্লাসে ফার্স্ট হওয়াই কিন্তু মূল যোগ্যতা নয়। অনেক সময় খেয়াল করবেন যে ক্লাসে ফার্স্ট ছিল সে এমন এক অফিসের পিয়ন, যেই অফিসের হেড বস হচ্ছে তার ক্লাসের একজন ব্যাক বেঞ্চার। এখন বাবাদেরকে আমি বলতে চাই, আব্বা জান, আপনার ছেলে কি হবে সেটা আপনি নন, ওটা আপনার ছেলে সিদ্ধান্ত নেবে। ছেলে যদি বলে আমি ডাক্তার হব, সে ডাক্তার হবে। ছেলে যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হবে। ছেলে যদি বলে আমি ব্যবসায়ী হব, সে ব্যবসায়ী হবে। মাথায় রাখবেন, ওকে ওর মতো ছেড়ে দেন। আপনি আব্বা খোটা দিয়েন না, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আরে আব্বা, আজকে আপনার ছেলে জয়পুরহাটে 5 বিবির একজন 0 ছেলে হতে পারে, বাট যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, আগামীতে আপনার সন্তান হবে 0 আপনার সন্তান একজন হিরো সন্তান, ঠিক কিনা বলে? অতএব যত যাই হয়ে যাক, ধৈর্য ধারণ করব 1 সপ্তাহের উপরে। বলেন সবাই, তিনি কে? আসুন আমরা কোরআনকে রিসার্চ করি, কোরআন আমাদেরকে কি শেখায়। প্রথম আয়াত বলতে চাই 2 নাম্বার পারার থেকে। বলেন সবাই, কয় নাম্বার পারা? আওয়াজটা একটু কমে গেছে। কয় নাম্বার পারা? আল্লাহ 2 নাম্বার ওয়াদা। বলেন সবাই, আল্লাহ। এটা যদি আপনারা ওয়াদা করতে পারেন, আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না। হাত একটু উপরে করেন সবাই, একটু হাত উপরে করেন। ও আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম আমার জীবনে যত কষ্ট আসুক
আজ থেকে, আওয়াজটা একটু কম পাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার জোরে, আজ থেকে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আজ থেকে যত কষ্ট আসুক, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমি তোমার জন্য সম্পূর্ণ ধৈর্য ধারণ করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি এবং ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। হাত নামান। এই মাহফিলটা আমরা দোয়া করে দিব। যুবকদের শক্তিকে আপনারা মাইনাস করবেন না। আজকে যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে আপনারা দোয়া করে দেন, সহযোগিতার হাত বাড়ায় দেন। তারা আজকে আমাকে নিয়ে আসছে, হয়তো বা আগামীতে তারা ডক্টর আজহারিকেও নিয়ে আসতে পারে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ ওদেরকে তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, কেউ যাবেন না, কোনো ওয়াদা আছে, দোয়া না করে কেউ যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বামের ভাইদেরকে ধন্যবাদ, শুকরিয়া যে আপনার দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে। আমি অধম, আমার কোনো যোগ্যতা নাই, ইলম নাই, আমল নাই, তবু আমি যা যা বলেছি আল্লাহ তাআলা আমার কথা অনুযায়ী আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। লেটা মেরে না বসে যদি একটু আদবের সাথে আত্তাহিয়াতুর স্রোতে বসতেন, গ্রেটফুল হতাম, শুকরগুজার হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যা দাঁড়িয়ে আছেন, দোয়া হবে 3 মিনিট। যদি আপনারা আমাকে ভালোবাসেন, জাস্ট দোয়ার জন্য বসেন, দোয়ার জন্য বসে পড়েন। বামের ভাইরা শুধুমাত্র দোয়ার জন্য বসেন, দোয়া করে যা। আবার অবাক করা বিষয় দেখেন, 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার বান্দা, তুমি যদি আমার সাহায্য চাও, 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার ধৈর্য ধারণ করো। নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবী সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেয়। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন, সবরের ফলাফল কি, এটার বেনিফিট কি? আপনারা কি রাজশাহীর নাম শুনছেন না? আরে বলেন না, শুনছেন না আপনারা? আচ্ছা, আপনারা হয়তো বা যারা আমাকে চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড। মনে আছে আপনাদের সবার? আচ্ছা, আপনারা রাজশাহীর একটা মার্কেট আছে সাহেব বাজার, নাম শুনছেন? আরটি মার্কেট, নাম শুনছেন? আচ্ছা বলেন তো, যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায় যদি লাভ না হয়, সে ব্যবসা কি আপনি করবেন? না, ব্যবসায় লাভ চাই। সবর হচ্ছে একটা ব্যবসা। ব্যবসা লাভ কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা ধৈর্যের ব্যবসা করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আমি হাদিস থেকে, কোরআন থেকে কিছু ঘটনা বলবো উদাহরণ হিসেবে। আমি আপনাদের মেধা চেক করতে চাই। এই যে বাবু, তোমার চুল কোথায়? ও, চুল আছে কিন্তু কাটিং দিয়েছে, টিকটক কাটিং, বুঝতে পারছি। বসো। মাশাআল্লাহ, কঠিন কাটিং দিয়েছে। আল্লাহকে পরিপূর্ণ নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই মিলে, কেউ যেন বেঁধে না যায়। একটু মনোযোগ বাড়ান। একজন নবী যিনি প্রায় কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 16 বছর, কোথাও আসছে 18 বছর, দীর্ঘ লম্বা সময় এত অসুস্থ যে পায়ের এই অংশ পচে গেছে। পচতে পচতে মাজা পর্যন্ত আসছে, পচতে পচতে জিহবা পর্যন্ত চলে আসছে। নবীর নাম কি বলেন তো সবাই? মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ। মাশাআল্লাহ, বলেন সবাই, নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ। আমরা আগে তার নাম বললে দেখেন তো আমার দিকে তাকায়, কথা আমার মেলে কিনা দেখেন তো একবার। সাইদি হুজুরের নাম বললে কিছু পাতি নেতা এসে, তো কোনো বাপের বেটা থাকলে আজকে আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না জয়পুরহাটের ভাড়া আমার। আহা, সেই দিন সাইদি হুজুরের ওয়াজ বাসায় বসে জাস্ট একটা ওয়াজ ওপেন করেছি। আল্লাহু আকবার, কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। আমার তো মনে হয় যে সাইদি হুজুরের ওয়াজ যদি কোনো বিধর্মী শোনে সে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই সোমবারের আগের সোমবার কিসের দিন ছিল? ঈদের দিন। ভুলে গেছেন কিসের দিন ছিল? ঈদের দিন দুইজন ফকির বসে ভিক্ষা করছে। দুইজন ফকির, দুইজনের সামনেই দুইটা প্লেট আছে। আচ্ছা, তোমরা বামে একটু ডিস্টার্ব করছো খুব বেশি, এটা ঠিক না। মুরব্বীরা চুপচাপ বসে আছে, যুবকরা চুপচাপ আছে, তোমরাও চুপচাপ থাকো। আর সেলফিটা জরুরি না, সেলফি তুললে জান্নাত পাওয়া যাবে না তো বাবুরা, বুঝো না কেন? ছেলে পেলে এত দুষ্টু, মাহফিলে এসে গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়ে আমাকে দেখায়, এত দুষ্টু। আজীব একটা দুনিয়া আসছে আজকে। আমাদের মাহফিল থেকে হেদায়াত দূর হয়ে গিয়েছে, সব বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? বামের জন্য আর কোনো আওয়াজ দেখতে না পাই, প্রিয় ভাইরা মেহেরবানি করে বলেন তো সবাই, ঈদের দিন কয়জন ফকির বসে আছে? এক ফকিরের প্লেট ভর্তি টাকা আর টাকা, আর এক ফকিরের প্লেট পুরোটাই ফাঁকা। একজন যুবক বলছে, কি ব্যাপার, অন্ধ তো দুইজন, বাট একজনের প্লেট ভর্তি টাকা আর টাকা, আর একজনের প্লেট টাকা নাই কেন? দাঁড়িয়ে থেকে ভাবতেছে আসলে ব্যাপারটা কি, কারণটা কি, রহস্য কি। তো দেখতেছে এক অন্ধ জাস্ট বলছে, ভাই কিছু দেন, ভাই কিছু দেন, দান করেন, এতটুকু। আর আরেক অন্ধ, তার সামনে সাইনবোর্ডে লেখা আছে, এরা মার খাবে, আমার হাতে মার খাবে, না না না, এই না 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 না, ওদেরকে ভালোবাসা দিতে হবে, না না না, এটা করা যাবে না। যুবকরা আছে বলতো আজকে মাহফিলটা বাস্তবায়ন হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? নরমালি ভালোবাসা দিয়ে একটু বুঝাই দেন, ভালোবাসা দিয়ে। তার সামনে সাইনবোর্ডে লেখা আছে আজকে ঈদের দিন, আর আমি হলাম অন্ধ। একটা কথা মানুষের কলিজায় গিয়ে আঘাত করেছে, আজকে ঈদের দিন আর আমি অন্ধ। মানে ঈদের দিন আপনি খাচ্ছেন লাচ্ছি সিমাই, পরে আছেন নতুন জামা, ইউ আর এনজয়িং ইউর ঈদ ডে, আপনি কত এনজয় করছেন, আমি চোখ অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আসলে কথা হচ্ছে এমন একটা জাদু, কথা দিয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়, ঠিক কিনা বলে? মানুষ তাকেই দিচ্ছে টাকা ইচ্ছা মতো। এখন দেখেন আল্লাহ কি বলছে, যখন আইয়ুব আলাইহিস সালামের অসুখটা জিহবা পর্যন্ত প্রায় চলে আসছে, জিহবাও পথে যাবে, এবার আইয়ুব ডাক দিয়ে বলছে, আল্লাহ ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াল দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই কথার পয়েন্টটা বোঝেন তো আপনারা? দেখি তো বোঝেন কিনা আপনারা। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি বোঝাবার ট্রাই করছি। মনে করেন আপনার একটা বউ আছে, বউটা সারা দিন আপনারা জ্বালাইতে থাকে, জ্বালাইতে থাকে, খালি জ্বালাইতেই থাকে। আরে যাদের বউ নাই, বউ তো আগামীতে হবে নাকি? আচ্ছা, এখন আপনার বউকে আপনি সামনে রাখলেন, রেখে বললেন যে জান, আমার পৃথিবীতে একটা মাত্র মানুষ, সেটা তুমি, আর কেউ নাই আমার পৃথিবীতে। কিন্তু জান, আমি না সংসার জীবনে খুব ভালো নেই। এতটুকু কথা যে জান, আমার জীবন তুমি ছাড়া কেউ নাই, আর সংসার জীবন আমি খুব ভালো নাই। তার মানে হচ্ছে জান, তুমি যেহেতু আমার সবকিছু, তুমি আমার কষ্ট দিও না, একটু বোঝার ট্রাই করো। আইয়ুবের কথার ভাষা দেখা। আইয়ুব আলাইহিস সালাম বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের শিকার, আমি হলাম বিপদগ্রস্ত বান্দা, আর তুমি হলা দয়াময়।
আমি আছি বিপদে, তুমি হলো দয়াময়। তার মানে দয়াময় প্রভুর জন্য এইটা শোভা পায় না যে তার বান্দা বিপদে থাকবে আর সে কোনো সমাধান দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আইয়ুব, ও আচ্ছা আমি হলাম দয়াময় আর তুমি আছো অসুস্থ, বুঝে গেছি তোমার কথায় তুমি কি চাও। আইয়ুব যাও, ফাস্তাজাবনা লাহ, তোমার দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহ, তোমার যে অসুস্থতা ছিল আমি আল্লাহ এই মুহূর্ত থেকে তোমাকে শেফায়ে আজেলা কামেলা দান করলাম। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? পেছনে যুবকরা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ, তবে আওয়াজটা একটু আস্তে হয়ে গিয়েছে। নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করতে চাই, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা প্রশ্ন বাকি আছে, তাদের গর্ভে, তাদের সংসারে, পরিবারে জাস্ট দুইটা সন্তান দুনিয়াতে এসেছিল, হাসান আর, বলেন সবাই মারহাবা। আমার তো মনে হয় কি জানেন, এটা আপনার রাগ করবেন না, এটা আমার মানে জাস্ট হৃদয়ের কথা বলতেছে। আমার সামনে যারা বসে আছে, বামে যারা দাঁড়িয়ে আছে, ডানে যারা দাঁড়িয়ে আছে এবং মায়েরা যারা এসেছে মাহফিলের আড়ালে, আমার মনে হয় যে আমরা 100 ভাগের 100 ভাগই লোক মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ওয়াজ যারা শুনেছেন, আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, আমাকে বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আপনি ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, জাস্ট একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? দেখেন হাদিসটার ঘটনা কতটা হৃদয় স্পর্শ করবে আপনার। ফাতেমা এবং আলীর ঘরে হঠাৎ এমন এক অভাব আসলো, 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছুই নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা নবীর কাছে যাও, ডাক দিয়ে বলো, আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত, আমার স্বামী ক্ষুধার্ত, আমার বাচ্চারাও ক্ষুধার্ত, আব্বা খাবার দেন। ফাতেমা বাড়ির থেকে বের হয়ে গিয়েছে, বের হয়ে নবীর দরবারে আসছে। জাস্ট এসে দরজায় যখনই নক দিয়েছে, নবীর অভ্যেস ছিল দরজার নক করার, দুজন কই যায়, এই ছেলে আর্জেন্টিনা ব্রাজিল, তোর ঠ্যাং ভেঙে দিবে, তোর বউ হবে না কিন্তু জীবনেও, বিয়ে হবে না কিন্তু জীবনেও। রাত বাজে 12টা বাজতে গেছে। আরে ভাই, আপনারা আমাকে দেরি করে উঠাইছেন, দোষ তো আপনাদের, বাট আমি তো দোষ দিচ্ছি না। আমি চাই ভালোবাসা, দিতেও চাই ভালোবাসা, ঠিক কিনা বলে? একজন উঠে গেলেই মাথা গরম হয়ে যায়, এটা আমার স্বভাব। ওই একজন সবুজ গেঞ্জি উঠেছে, মাথায় হিট উঠে গেছে। ভালোবাসার সঙ্গে বলছি অল্প সময় ওয়াজ করব, বাট কবে আর দেখা হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে দোয়া না করে আমরা কেউ মাঠ ছাড়বো না, ঠিক কিনা বলে? নবীর কাছে আসছে ফাতেমা, যখন দরজায় জাস্ট নক করেছে, নবীজি বুঝে গিয়েছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তা আমার দিকে খেয়াল করবেন, লুক অ্যাট মাই বডি, আমার দেহের দিকে একটু খেয়াল করবেন। আমি হাদিসটাকে একটু অভিনয় করে উপস্থাপন করতে চাই। নবী যতটুকু দেখা যায়, নবীজি বসে আছেন, যখনই দরজায় নক করেছে দৌড় দিয়ে গিয়ে গেট খুলে দিয়েছেন। আরে ফাতেমা আসো, মা আমার ঘরে আসো, আসো আসো। চুপ করে বসিয়েছেন। ফাতেমা, আম্মা জান, তোমার চেহারা মলিন কেন? কি হয়েছে তোমার? কি লাগবে আমাকে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছতেছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি বলবো কষ্টের কথা। ও আমার আব্বা জান 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই। আমি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আমার জামাই আলীও ক্ষুধার্ত। আতিনি শাইয়া, আতিনি শাইয়া, আব্বা জান গিভ আস সাম ফুড। আব্বা দয়া করে আমাদের কিছু খাবার দেন যাতে আমরা খেতে পারি। নবীজি বুঝে গেছে আমার মেয়ে অনেক কষ্টে আছে। এবার নবী জায়গা বুঝে পরীক্ষা নেওয়া শুরু করেছে, সবরের পরীক্ষা। ডাক দিয়ে বলছে, ফাতেমা ঠিক আছে, খাবার দিতে আমার কোনো আপত্তি নাই, আমার 2টা আঙ্গুল দেখবেন। আল্লাহর হাবিব বলছেন তোমাকে আমি 2টা অপশন দিব। 1 5টা বকরি, 2 হচ্ছে 5 শব্দের দোয়া। তুমি কোনটা চাও ফাতেমা? ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সমস্ত ক্ষুধাকে ভুলে বলছে, আব্বা জান কিসের 5টা বকরি? আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাবো। আপনারা আমার সঙ্গে পড়বেন, দেখা যাক আপনারা কেমন করে পড়তে পারেন। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, অতএব আওয়াজ আসতে নয়, জোরে চাই। ইয়া রাহিমাল মাসাকিন। লাস্ট আরো সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আমিও মধ্যবিত্ত, আপনিও মধ্যবিত্ত, অনেকে গরিব ঘরের ছেলেরাও এখানে বসে আছেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা অভাবে কষ্টে এই 5 শব্দের দোয়া পাঠ করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা এই 5 শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে। আলী দেখছে কি ব্যাপার, ফাতেমার যাওয়ার সময় হাত ছিল খালি, ফিরে আসছে তাও হাত খালি। ফাতেমা আইনা দোয়া, খাবার কোথায়? আমি ক্ষুধার্ত, সন্তানরা ক্ষুধার্ত, খাবার কোথায়? হাত খালি কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, তবে নবীজি আমাকে দুনিয়া দিয়ে নয় আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘরে বসে গিয়েছে। আলী বলছে, তোমাকে দিয়ে কাজ হবে না, এবার আমি যাব। এবার জামাই আসছে কার কাছে বলেন দেখি? ডানের ভাইয়ের একটি, বামের ভাইয়েরা কথা কয় নাই। জামাই আসছে কার কাছে? আব্বাজান। আলী বলছে নবীর কাছে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত সবাই ক্ষুধার্ত, চাল নাই, ডাল নাই, কিছু নাই, আতিনি শাইয়ান, খাবার দেন। আল্লাহর রাসূল বুঝে গিয়ে জামাই বড় অভাবে আছে, কষ্টে আছে। আগের বার বলেছিলেন 5টা বকরি, এবার বাড়াই দিয়েছে। বলছে, আলী 2টা অপশন দিব। 1 হচ্ছে 5000 বকরি, আর 1 হচ্ছে 5টা শব্দের দোয়া। কোনটা চাও? আমরা হইলে করতাম দোয়ার গোষ্ঠী কিলাই, আগে বকরি দেন। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বকরির দরকার নাই, 5000 বকরি মাইনাস, আমাকে 5টা দোয়া শিখাই দেন, এতেই আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে দোয়া শিখে বাসায় ফিরে আসছে। এবার ফাতেমা বলছে, কি আলী, আমাকে তো খুব ধমক দিলে, আমার খালি হাত, তোমার হাত খালি কেন? আলী বলছে, ফাতেমা তুমি যেমন আখিরাত নিয়ে ফেরত আসছো বাসায়, আমি আমার 2 হাত ভর্তি আখিরাত নিয়ে বাসায় ফেরত আসছি। সুবহানাল্লাহ পড়ে। চলো ফাতেমা, 2 জন মিলে আমল করা শুরু করে দেই। বাস, আলীও আমল করেছে, ফাতেমাও আমল করেছে। হাদিসে আসছে 3 দিন নয়, জাস্ট 1 দিনের মধ্যেই আল্লাহ তাআলা পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিয়ে পুরো পরিবারটাকে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মায়েরা কোন দিকে আসছে? মায়েরা, বোনেরা ডানে আছে? আচ্ছা, একটা কথা মাইন্ড করবেন না, ওখানে কি প্রজেক্টর বা সাউন্ড যাচ্ছে? দেওয়া আছে সব, তাই না? আচ্ছা মায়েরা, কলিজার টুকরা বোনেরা, একটু কান খাড়া করবেন।
অনেক স্ত্রী আছে এরকম, স্বামীর পকেট খালি হয়ে গেলে বইয়ের রূপটা পাল্টে যায়। বলো 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 বলো। আমরা পুরুষ মানুষ, আমাদের ভালো সময়ে কে থাকে, খারাপ সময়ে কে থাকে, আমরা লিখে রাখি, এটা লিখে রাখি। আপনি আজকে স্বামীর পকেট খালি দেখে স্বামীকে দেখে নাক ছিটকাবেন, মাথায় রাখবেন আজকে আপনার স্বামী জিরো হতে পারে, কালকে তো সে হিরোও হতে পারে। আমি একটা কথা প্রায় বলি, যদি আপনি ডায়মন্ডের মান চেক করতে চান অন্ধকারে করবেন, কারণ প্রচন্ড রোদের ভেতরে কাঁচটাও কিন্তু চকচক চকচক করে। অতএব আপনি যদি সম্পর্কের মান নির্ণয় করতে চান, ভালো সময় দিয়ে নয়, খারাপ সময় দিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে। যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকবে তারাই আপনার আপন মানুষ, তারা আপনার রক্তের মানুষ, ঠিক কিনা বলে? অনেক বউ দেখবেন স্বামীর খারাপ সময় আসলে স্বামীকে ডিভোর্স দিয়ে আর এক জায়গায় চলে যায়। আর বিশ্বাস করুন আমার কথা, যারা প্রবাসে থাকে বেশিরভাগ প্রবাসীর বউরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এবং আমার মনে হয় বেশিরভাগ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে একজন মেয়ের চরিত্র সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে, যুবক ভাই। আচ্ছা, জয়পুরহাট সদর বা শহর এখান থেকে কয় মিনিট হবে আনুমানিক? 8-10 কিলো। আচ্ছা বলেন তো, জয়পুরহাটের মেয়ে সবাই কি পর্দাশীল? না না না, সবাই পর্দাশীল না। আপনি দেখেন এই যে বিশ্ব রোড, এই রোডটার নাম কি ভাই? আচ্ছা, আপনাদের রোড তো খুবই রানিং রোড দেখলাম। আচ্ছা ভাবেন তো, আপনি যাচ্ছেন আপনার গাড়ি নিয়ে, গাড়ি আছে আপনার 80-তে বা 100-তে, হঠাৎ করে দেখলেন গাড়ি ড্রাইভিং করা অবস্থায় একজন সুন্দরী মেয়ে শাড়ি পরে, মেকআপ করে, মাথায় ওড়না নাই, জাস্ট একদম ওপেনলি ঘুরতেছে, চোখ পড়ে গেছে তার দিকে। আপনার গাড়ি তো আর রাস্তায় নয়, কুয়ায় গিয়ে পড়বে। এবার আমি বলতে চাই, যেই মেয়েরা বলেন যে আমাদের পোশাকের দোষ কেন, পুরুষদের চোখের দোষ, আমি বলতে চাই আপনার পোশাক ভালো হইলে পুরুষদের চোখ নষ্ট হইতে পারতো না, যুবক ভাইরা। কই, আমরা তো বোরকাওয়ালের দিকে বাজে চোখে তাকাতে চাই না। এখন বলবেন হুজুর মাঝে মাঝে বোরকাওয়ালিও ধর্ষণ হয়। আরে ভাই, মাঝে মাঝে কয়েকটা ঘটনা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হতে পারে, বাট কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সাবজেক্টকে উল্টে দেওয়ার অধিকার কোনো মেয়ে নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? একটা কথা, যেই মেয়ে ফাতেমার আদর্শে আদর্শবান হবে তার সংসার টিকবে। যেই মেয়ে স্বামীর খারাপ অবস্থায় তার হাত ছাড়বে, ওই মেয়ে যেখানেই যাবে তার সংসার কোথাও টিকবে না, যুবক ভাইরা। এখন মুরব্বীরা আমার কথায় রাগ করবেন না, এই যে আমার মুরব্বী যারা এসেছেন, আমার দাদি রোজার মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আমার দাদিকে জান্নাতুল ফেরদাউসের উঁচু উঁচু মাকাম নসিব করুক, পড়েন সবাই আমিন। আমি আমার দাদাকে জীবনেও দেখি নাই। আমার দাদা দেখতে কেমন, ছবিও নাই আমার কাছে। বাবার কাছেও, আব্বাকে বহুবার বলো, আব্বা দাদা কোন ছবি তোমার কাছে নাই? ছবি বলছে না বাবা, আমার কাছে তোমার দাদার ছবিও নাই, দাদিও শেষ। বিশ্বাস রাখেন, আজকালকার যুগের ভালোবাসা ভেজাল দিয়ে ভরে গেছে। আপনি খাঁটি ভালোবাসা দেখতে চাইলে আপনার দাদিকে দেখবেন, নানিকে দেখবেন, নানাকে দেখবেন, নানিকে দেখবেন। ওই বছর থেকে ভালোবাসা যখন বয়স হলো মাত্র 12 থেকে 14, সেখান থেকে নিয়ে 80 বছর হাত ধরে আছে, কেউ কারো হাত ছেড়ে যায় নাই, ঠিক না বলে? ফাতেমার জীবন থেকে শিক্ষা, অভাব আসতে পারে, খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আমার কথা একটা, স্বামী তুই ভালো থাকো কিংবা খারাপ থাকো, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, মৃত্যু পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীজির বউ ছিল কয়টা? এই যে ভয় পেয়ে গেছে, 11টা। বলেন সবাই কয়টা? আচ্ছা একটু প্রশ্ন করি দেখি সবাইকে, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? ভয় কেন, নাম কি ছিল বলেন সবাই? আচ্ছা থামেন, একটু ওয়েট করেন। এখন বাজে রাত 12টা 7।
কমিটির ভাইদেরকে আমি ওয়াদা করেছি 1 ঘন্টা, আমার ফর্ম আছে 1 ঘন্টার বেশি না। 1 ঘন্টা হয়ে গেছে। তবে আসলে সত্য কথা ভাই, সব জায়গাতে আসলে নিয়ম ফর্ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় যুবক ভাই। তো 12টা বেজে পার হয়ে গেছে, আপনাদের ওয়াজ শুনতে কোনো আপত্তি নাই তো? আমার যেই ওয়াদা কিন্তু ডান, বাট এখন যে ওয়াজ হবে এটা ওয়াদার ওয়াজ, এটা ভালোবাসার ওয়াজ হবে, ঠিক কিনা বলেন? সবাই একটু হাত তুলবেন, সবাই একটু হাত তুলবেন। আমি যা বলতে বলবো সবাই তাই বলবেন। বলেন সবাই হুজুর। মাশাআল্লাহ, আওয়াজ তো খুব ভালো। আরেকবার বলেন সবাই হুজুর। জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম শেষ হাদিস শুনে দোয়া করে বাসায় যাব। তার আগে আমরা কেউ, আমার 2 হাত দেখবেন, আমি যেমনে দেখাবো তেমনে করবেন। 2 হাত, রেইজ ইউর 2 হ্যান্ডস, 2 হাত উঁচু করেন। বলেন সবাই যাব না, আর ভি জোর সে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার এই ঘটনা না শুনে দোয়া না করে কেউ যদি উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, আরে যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? ঈমান কি ঠিক রাখতে চান কি চান না, দ্যাটস ইওর ডিসিশন, ইটস ইওর চয়েস, এটা আপনার ইচ্ছা। এবার আমরা নিয়ত করলাম দোয়া না করে কেউ যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর বউ ছিল মোট 11 জন। প্রথম বউয়ের নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের একদম বিগিনিং পার্ট, একদম শুরু থেকে বলছি। খাদিজা প্রথম টাইম বিয়ে করলেন, তার প্রথম স্বামী মারা গেল। দেন শি গট ম্যারিড अगेन, আবার বিয়ে করলেন। সেকেন্ড টাইমে স্বামী আবার মারা গেলেন। থার্ড টাইম শি গট ম্যারিড अगेन, আবার বিয়ে করলেন। তৃতীয় স্বামী দুনিয়ার থেকে আবার বিদায় নিলেন। আরে ভাই, স্বামী যেই মেয়ের মরে যায় একমাত্র সেই বোঝে স্বামী যার নাই তার দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই, যুবক ভাই, ঠিক কিনা বলে? উফ, একের পরে এক স্বামী সব মারা গেছে। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? আল্লাহু আকবার, ধৈর্যের পরীক্ষা কাকে বলে ভাই? 3টা স্বামী একাধারে মারা গেছে, কষ্টের শোক এখনো কাটায় উঠতেই পারে না। এর মাঝে খাদিজার বাবা মারা গিয়েছে। এবার খাদিজা নিয়ত করেছে, তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। সে ডাক দিয়ে বলছে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে উত্তম নেককার দিনদার চরিত্রবান যুবকের সন্ধান না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা সেকেন্ড টাইম আর বিয়ে করতে যাব না। একদম বিয়ের চ্যাপ্টার ক্লোজ। হঠাৎ একদিন তিনি রাতেবেলা ঘুমিয়েছেন তার বাসায়। আচ্ছা, এটা হচ্ছে সামিয়ানা, বুঝবেন? তার উপরে ওইটা কি আকাশ, রাইট? আমার ভাই প্রথমে সঠিক ধরেছে, এটা সামিয়ানা, তার উপরে আকাশে মাঝে মাঝে চাঁদ দেখা যায় না? ঈদের আগের দিন কিসের রাত? কিসের রাত? চাঁদ রাত, চাঁদ দেখা যায়। আরে তোমাদের যাদের চাঁদ নাই, চাঁদ আসবে আগে। ইনশাআল্লাহ কইলেন এখন, বলো ইনশাআল্লাহ। তো খাদিজা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন, খুব ইন্টারেস্টিং হাদিস, খুব মজার কথা, যে আকাশে একটা লম্বা চাঁদ উঠেছে। হাদিসগুলো যখন আমি বলি এবং আমি শুনি, আমার এই যে দেখেন দেহের, ইংরেজিতে বলে গুজবাম, আমার দেহের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যায়। এত সুন্দর ঘটনা। দেখছে লম্বা একটা চাঁদ উঠেছে, আর চাঁদের আলো এতটা বিশাল, একটা চাঁদের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উনি চাঁদের দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর চাঁদ তো আমি কখনো দেখি নাই, কখন উঠলো, কেমনে উঠলো? হঠাৎ করে দেখে চাঁদটা আকাশ থেকে খাদিজার এক্সাক্ট টু দ্য চেস্ট, বুক বরাবর আকাশ থেকে ভেঙ্গে তেড়ে আসছে। যখনই চাঁদটা নেমে আসবে, খাদিজার চোখটা ঘুমের মধ্যে ঠাস করে ভেঙে গেছে, চোখ খুলেছে। আরে স্বপ্নে কি দেখলাম? চাঁদ ভেঙে পড়ছে। স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ভোরবেলা উঠে চলে গিয়ে তার চাচা ওয়ারাকা বিন নাফিলের কাছে ডাক দিয়ে বল, চাচা, স্বপ্নে দেখেছি চাঁদ
আকাশ থেকে আমার উপরে ভেঙ্গে পড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এখনই আমার ব্যাখ্যা চাই। ওয়ারাকা বিন নাফিল বলছে, একটু অপেক্ষা করো, আমাকে তাওরাত দেখতে হবে, আমাকে ইনজিল দেখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। এবার ওয়ারাকা বিন নাফিল তাওরাত খুলেছে, ইনজিল খুলেছে, ব্যাখ্যা পড়ছে। ব্যাখ্যা পড়েই ওয়ারাকা বিন নাফিলের চেহারা একটা মুচকি হাসি চলে আসছে, আর ডাক দিয়ে বলছে, খাদিজা রেডি আছো শোনার জন্য? বলছে, ইয়েস রেডি, বলেন কি কথা। বলে, গুড নিউজ। কি গুড নিউজ? বললে তো বুঝবো, বলো না কি গুড নিউজ। বলছে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই জামানার শেষ নবী তোমার স্বামী হতে চলেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ চাই। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। একটা গাছের মালিক হয়ে গেছে। আরেকবার পড়েন, আর এক গাছের মালিক। আরেকবার পড়েন, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সব আল্লাহু আকবার। তাই নাকি? শেষ নবী আমার স্বামী হবে? আরে দিল মে লাড্ডু ফুট গিয়া মাশাআল্লাহ। এবার বাসায় ফিরে আসছে, কিন্তু ঘুম আর আসে না। কবে আসবে আমার সেই স্বপ্নের রাজকুমার, এই জামানার শেষ নবী? হঠাৎ একদিন সকালবেলা খাদিজা যখন দাসী ছিল, এসে বলছে, খাদিজা একজন যুবকের আবির্ভাব ঘটেছে, তার নাম সবাই রেখেছে উপাধি হিসেবে আল-আমিন, বিশ্বস্ত যুবক। তাকে দিয়ে আপনি বিজনেস করতে পারেন। You will get huge benefit in your business life. আপনি অনেক লাভবান হবেন। নাম কি বলো? বলছে, নাম জানি না, বাট তার লকব হচ্ছে আল-আমিন, বিশ্বস্ত যুবক। ঠিক আছে, তাহলে তোমরা সংবাদ পাঠাও, আমার কাছে নিয়ে আসো। এবার নবীজি বাসায় আসছে, খাদিজার বাসায়। আপনাদের টিনের বাসা আছে কার কার? একটু হাত তুলো তো। টিনের বাসা? আরে ভাই, আমাদেরও টিনের বাসা আছে, হাত তুলে নাম। টিনের বাসা। মাটির বাসা কার কার? মাটির বাসা, মাশাআল্লাহ, হাত নামান। ছাদের বাসা কার কার? একটু হাত তুলেন দেখি। ছাদের বাসা, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের যাদের বাসা আছে একটু খেয়াল করে, আমরা দুই হাত দেখবেন। এটা হচ্ছে প্রবেশ পথ, বাসা প্রবেশ পথ। এইটা একটা রুম, এইটা একটা রুম। তো দুই রুমের মাঝে 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 সব বাসায় আছে তা না। কিছু বাসায় দুই রুমের মাঝের দেওয়ালে একটা উইন্ডো, একটা জানালা থাকে কি থাকে না? দেখবেন জানালা খুললে দেখা যায় আরেকজন কি করছে, যায় কি যায় না। তো যখন নবীজি আসছেন খাদিজার কাছে, এটা হচ্ছে বারান্দা, নবীজি বসে আছেন চেয়ার, খাদিজা তার রুমে আছে। তো জাস্ট জানালা একটু খুলেছেন নবীর চেহারা দেখার জন্য। চেহারায় এতটা নূর ছিল, এতটা চাঁদ মাখা চেহারা, খাদিজা দেখেই বুঝে গেছে এটাই আমার শেষ স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু কনফিউজড যে আসলেই কি এটা শেষ নবী কিনা। এবার কিতাব খুলেছে, শেষ নবীর চেহারা কেমন হবে। লেখা আছে, শেষ নবীর গায়ের রং কালো নয়, সাদা নয়, শ্যামবর্ণ নয়। শেষ নবীর গায়ের চেহারার রং হবে লাবণ্যময়, সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? হাইট কেমন হবে? কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির, লম্বাও না খাটোও না, মিডিয়াম। নবীজির চুলের কাটিং কেমন হবে? লম্বা পাবড়ি কাটিং। আচ্ছা তাকান তো, এইটা আমার মুখে কি? আস্তে কম কেন? জোরে কন, এটার নাম কি? আমাকে পাম দিবেন না কেন? আমি যা বলি উত্তর দিবেন অনেস্টলি, যা মনে আছে তাই। আমি যদি দাড়ি ক্লিন শেভ করতাম, করতে পারতাম না? কথা কোন পারতাম না? কিন্তু দাড়ি যা আমি রেখেছি, আব্বা জান, যুবক ভাইরা, অনেস্টলি বলেন তো মন থেকে, দাড়িতে কি আমাকে অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে নাক ছিটকায়, বিয়ে করতে চায়। মানে মেয়েদের রুচি এত খারাপ কেন? দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয় যুবক। হ্যাঁ, এরকম মেয়ে আছে, আছে আছে। আচ্ছা, তোমাকে যদি কোনো মেয়ে বলে যে ভাইয়া
আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হয়নি, কারণ আপনার লম্বা চাপ দাঁড়িয়ে আছে। তা আপনি বলবেন, ও আচ্ছা তাই, আসলে আমরা তো ভদ্র ঘরের সন্তান, অন্য কেউ অভদ্র হলে আমরা তো অভদ্র হতে পারি না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলবা যে আপু আপনার সঙ্গে প্লিজ 1 মিনিট কথা বলবো, একটু সাইডে প্লিজ, একটু সাইডে আসে একটু। তো আপু যখন আসবে বিনয়ের সঙ্গে বলবো, আপু, মুরব্বীরা হাসবেন না, আগে বোঝেন। বলবা যে আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো এখন জয়পুরহাটের ভাড়া। আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? এবার খাদিজা বুঝে গিয়েছে এটাই হচ্ছে আমার সেই স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু 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 আমাদের লজ্জা শরম কম, পুরুষদের লজ্জা কমই হয়, মেয়েদের লজ্জা একটু বেশি হয়। পুরুষরা কেমন, ওই রাস্তায় একটা মেয়ে দেখেছে ভালো লাগছে, আপু আপু নাম্বারটা পাওয়া যাবে, ফেসবুক আইডি পাওয়া যাবে, লজ্জা কম, যা মন চাই বলে দেয়। বাট মেয়েরা বলতে পারে না, সত্য বলতে পারে না। তো সবাই না, আরে বেটা যে পারে তার লজ্জা কম যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে বিয়ের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসা, এটা নবীজির সুন্নাহের কাতারে শামিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা কেমনে প্রস্তাব দিবে চিন্তায় পড়ে গেছে, কেমনে বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো খাদিজা দাসী আছে, তাকে ডাকছে, বলছে দেখেন এই যুবকটা আমার পছন্দ, বিয়ের জন্য আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যান। তো বলছে এখন না, সময় নেন, ব্যবসা করে ফিরে আসুক, তারপরে প্রস্তাব দিন। যখন ব্যবসা করে ফিরে আসছে, আমার নবী একটা বিশ্বস্ত যুবক ছিলেন, যেই সম্পত্তি নিয়ে গিয়েছে তার ডবল লাভ করে বাসায় ফিরে আসছে, সুবহানাল্লাহ। প্রস্তাব কেমনে দিয়েছে দেখেন। নবীজি বাসায় ফিরে গিয়েছে, সেই দাসী নবীর বাসায় আসছেন, এসে দরজায় নক দিয়েছেন, নবীজি গেট খুলেছেন, আসসালামু আলাইকুম, আসেন বাসায়, কি কথা বলেন আমার সঙ্গে। বলছে এমনি আসলাম আপনাকে দেখার জন্য, কিছু বলবেন না আপনি? এমনি না, ওরকম কিছু না, আসলে বুড়ি মানুষ তো মাথায় বুদ্ধি একটু বেশি হয়। তো বলতেছে আচ্ছা মোহাম্মদ, মাইন্ড করবেন না, আপনার বয়স তো মাশাআল্লাহ 25 বছর, 25 ইয়ার্স ওল্ড, ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? বয়স তো ঠিকঠাক, বিয়ে করেন না কেন? তো নবীর উত্তরটা আমাদের উত্তর, একদম আমাদের উত্তর। নবীজি বলছে বিয়ে তো করতে চাই, এইটা নাই। বলেন 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 বলেন, এটা মানে কি? মানে पैसा नहीं है मेरे पास, টাকা নাই। তো এবার দেখেন দাসী কত চালায়, হ্যাঁ, টাকা নাই, টাকার জন্য বিয়ে হচ্ছে না, ये बहुत बड़ी तकलीफ की बात है। খুব কষ্ট পেলাম কথাটা শুনে, তবে কোনো টেনশন নাই, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে, যেই পাত্রীকে বিয়ে করলে, লুক অ্যাট মাই 5 ফিঙ্গার্স, 5টা আঙ্গুল দেখবেন, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো মোহর দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো কাপড় দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো খাবার দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো ঘর দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার ব্যবসার জন্য দৌড়াইতে হবে না, বরং তোমার ব্যবসার জন্য যা লাগবে সেই তোমাকে সব দান করবে, সুবহানাল্লাহ। নবীজি বলছে এ আমি বিশ্বাস করি না, কেমনে সম্ভব? এরকম মেয়ে যুগে আছে, মাসমুহা, সে মেয়ের নাম কি? মহিলা বলছে ইসমুহা খাদিজা। নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করে, সুবহানাল্লাহ। কিন্তু তিতা বাস্তব হচ্ছে প্রিয় ভাইরা, এইরকম বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে গরিব হতে চায় না যুবক ভাইরা, ঠিক কিনা? নবীজি ভাবছে আমি যদি প্রস্তাব দিই, আমি হলাম গরিব মানুষ, খাদিজা কয়েক কোটি টাকার মালিক, আমাকে সে বিয়ে করবে না। বাট যখন প্রস্তাব চলে আসছে, নবীজির অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। পুরুষ মানুষের ব্যক্তিত্ব শক্ত হলে ভালো লাগে, পুরুষ মানুষ সস্তা হয়ে গেলে সমাজ 2 পয়সা দাম পায় না তারা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, ওই যে যিনি ব্যবসা করেন উনি, তাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার প্রস্তাব দিয়েছেন, তো আমি তো একা মানুষ না, আমার তো আত্মীয়স্বজন আছে, চাচার নাম হচ্ছে আবু তালেব, আপনি যান, কালকে আমি চাচাকে নিয়ে আপনার বাসায় আসবো। কিন্তু নবীজির মনে কিন্তু অলরেডি লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে না আপনার? নবীজি খুশি। তো আগামী দিন যখন খাদিজা বাসায় বসে আছে, নবীজি আসছেন, নবীর চাচা আসছেন আবু তালেব, সামনে খাদিজা, পাশে দাসী, এখানে নবীজি দাঁড়িয়ে আছেন, এখানে আবু তালেব বসে আছে। আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে একদম সোজা হয়ে, ডাক দিয়ে বলছে, খাদিজা, আমার ভাতিজাকে আপনি বিয়ে করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, তবে স্পষ্ট ভাষায় দুইটা কথা বলতে চাই। এক, আমার ভাতিজা এই তল্লাটে একজন গরিব অসহায় যুবক, জন্মের আগেই বাপ নাই, জন্মের 6 বছর পরে মা নাই, তার না আছে বাড়ি, না আছে টাকা, না আছে বিশাল বড় কোনো ব্যবসা। বাট 2 নাম্বার কথা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে লিখে দিব, আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান যুবক এই তল্লাটে এই পৃথিবীতে সেকেন্ড আপনি আর কাউকে খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আপনি কি রাজি আছেন? খাদিজা বলছে, আপনি রাজি থাকলে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে বিয়ের কাজ শুরু হয়ে যাক। মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেল। এখন মোহর কি দিবে? চাচা বলছে, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে যেহেতু আমার ভাতিজা, আমি আপনাকে 20টা উট দিলাম মোহর হিসেবে, কিন্তু বর পক্ষ আছে, কোন পক্ষ আছে, একটু ওলিমা খাওয়া দাওয়ার দরকার আছে না? জয়পুরের ভাইয়েরা কর না কেন? আছে না? আছে না? নবীজি কি খাওয়াবে? আমরা এরকম বউ আমাদের সবার দরকার, কথা বোঝার ট্রাই করো। খাদিজা ডাক দিয়ে বলছে, আরে কিছু খাওয়াইতে হবে না, আমার যে 20টা উট মোহর দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য জবাই করে খাওয়াই দেন। সুবহানাল্লাহ। বিয়ে শেষ, এবার আসছে বাসর। হাদিসের একদম শেষ পার্টে আছি। আপনাদের চেহারা লাল হয়ে গেল কেন? বিয়েতে বাসরত আছে না ভাই? আপনাদের মনে বাসরত হয় না নাকি? আছে, বিয়েতে বাসরত হয়। তো দেখেন, খাদিজা খাটের বাম দিকে বসে আছে, নবীজি খুব বিনয়ের সাথে আসছে বাসর ঘরে। গেট যখন খুলেছে, নবীজি গেট খুলেই সালাম দিয়েছে। নবীজি খাটের বাম দিকে নয়, ডান দিকে বসেছে। নবীজি চুপচাপ বসে আছে, খাদিজাও চুপচাপ বসে আছে। কি বলবে খুঁজে পাচ্ছে না। খাদিজা একটু এক্সপিরিয়েন্স আছে তো আগের থেকে, তো উনি বলছেন যে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো এত চরিত্রবান যুবককে আমি আমার স্বামী হিসেবে কেমন করে পেলাম? বলছে, না না, তা তো জানি না। কেমনে পেলেন, আমাকে বলেন, কেমনে পেয়েছেন? খাদিজা বলছে, আমার প্রথম স্বামী মারা গিয়েছেন, দ্বিতীয় স্বামী মারা গিয়েছেন, তৃতীয় স্বামী সেও মারা গিয়েছে। বাট আমি চাইলে টাকার ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে হারাম কাজ করতে পারতাম, জেনা করতে পারতাম, ব্যভিচার করতে পারতাম, হারাম অবৈধ প্রেম করতে পারতাম। বাট আমি আমার চরিত্রকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছি। আল্লাহ আমার সবরের বিনিময়ে আমার মতো একজন বিধবা নারীকে, আমার মতো একজন মেয়েকে আল্লাহ তাআলা সবরের বিনিময়ে শেষ নবীর দ্বিতীয় হিসেবে নয়, তৃতীয় হিসেবে নয়, ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। অতএব যাদের বিয়ে হচ্ছে না, হতাশ হওয়ার কিছু নাই। আরে বেটা, আজকে বউ নাই তো কি হয়েছে? আগামীতে তোমাকে আল্লাহ এমন সুন্দরী বউ দিবে, তুমি কল্পনাও করতে পারো আমার আসলো কেমন করে। যুবক ভাই, ঠিক কিনা বলো? জাস্ট ধৈর্য ধারণ করতে হবে। 2, প্রেম করে চরিত্রকে নষ্ট করে দেওয়া যাবে না। তুমি 2 ঘাটে পানি খাবা, তোমার বউ 4 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি 8 ঘাটে পানি খাবা, তোমার বউ 12 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। ঠিক কিনা বলো? যে যেমন তার বউয়ের চরিত্র তেমনই স্বাভাবিকভাবে হয়ে থাকে। অতএব আজ থেকে যুবকদের জন্য, বোনদের জন্য, সবার জন্য একটাই শিক্ষা,
যতদিন বেঁচে আছি, বিয়ে হোক কিংবা না হোক, আমি হারামে যাব না, আমি ধৈর্য ধারণ করব। আমার সকল সমস্যার সমাধান দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা ওয়াজ শুনে প্রমাণ করেছেন প্রত্যেকটা মানুষ এখানে ইসলাম প্রেমিক মানুষ বসে আছে, ঠিক কিনা বলে? জাস্ট হাতটা উঁচু করবেন, একটা ওয়াদা করাবো সবাইকে, জাস্ট ওয়াদা করায় দোয়া হবে। বলেন সবাই হুজুর, আর একটু জোরে হুজুর। আজ আমরা সবাই দুইটা ওয়াদা করব। এবার সবাই চোখটা একটু আকাশের দিকে তুলবেন, আল্লাহর দিকে একটু বলেন সবাই ডাক দিয়ে, আল্লাহ। একটু দিল থেকে আল্লাহ। আর একবার ডাকেন, ও আল্লাহ, তোমার কাছে দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ নামাজ আর কখনো ছাড়বো না। একটু জোরে বলেন ভাই, আমার ছাড়বো না।